সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নতুন এই গভীর বিশ্লেষণে। ইতিহাস, ধর্মতত্ত্ব এবং ভাষাতত্ত্ব, এই তিনটি বিষয় যখন একসাথে মিলে যায় তখন কিন্তু প্রচলিত অনেক ধারণাই একেবারে নতুন রূপ পায়। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক। আর আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই একটা রোমাঞ্চকর বৌদ্ধিক যাত্রায় বের হতে যাচ্ছি। ঠিক তাই, আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর বহুল আলোচিত আরবি আয়াত। আয়াতটা হল বল রাফাআহুল্লাহু ইলাইহি ওয়াকানাল্লাহু আজিজান হাকিমা, যার অর্থ হল বরং আল্লাহ তাকে নিজের দিকে উন্নীত করেছেন আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যারা ধর্মতত্ত্ব এবং মধ্যপ্রাচ্যের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তারা খুব ভালো করে জানেন যে এই একটা মাত্র আয়াতের উপর ভিত্তি করে গত প্রায় ২,০০০ বছর ধরে কত শত বিতর্কের জন্ম হয়েছে। একদম ঠিক বলেছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে স্কলাররা এই আয়াতের নানা রকম ব্যাখ্যাদান করানোর চেষ্টা করেছেন। আজকের এই গভীর বিশ্লেষণের জন্য আমরা যে উৎসটি ব্যবহার করছি সেটা কিন্তু সাধারণ কোনো বই নয়। হ্যাঁ, এটা বেশ বড় একটা কাজ। ঠিক, এটা হলো কোরআনের একটা অত্যন্ত বিশদ আর পাণ্ডিত্যপূর্ণ ৫ খণ্ডের তাফসির বা ভাষ্যগ্রন্থ। এই বইটিতে লেখক অত্যন্ত সুচারুভাবে আরবি ভাষার একেবারে শেকড়ে গিয়ে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ খুঁজে বের করেছেন। এর সাথে তৎকালীন ইহুদি সমাজের মনস্তাত্ত্ব এবং রোমান সাম্রাজ্যের ইতিহাসের এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। আর আমাদের আজকের এই আয়োজনের মূল লক্ষ্য বা বলতে পারেন মিশন হল যিশু বা ঈসা মসিহের ক্রুশবিদ্ধ হওয়া এবং তার আকাশে সশরীরে উত্থিত হওয়ার যে প্রচলিত আক্ষরিক ধারণা রয়েছে, আমাদের এই উৎস গ্রন্থটি সেই ধারণার পেছনের ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক সত্যগুলোকে কিভাবে উন্মোচন করেছে তা বিশদভাবে আলোচনা করা। এবং সেটা অত্যন্ত নৈর্ব্যক্তিকভাবে। একদম। শ্রোতাদের জানিয়ে রাখি, আজকের এই বিশ্লেষণে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট মতাদর্শের পক্ষ নিচ্ছি না, বরং আমাদের হাতে থাকা এই বিশাল পাণ্ডিত্যপূর্ণ উৎসটি ঠিক কি বলছে, ঐতিহাসিক প্রমাণগুলো কি, আর ভাষার ব্যবহার কিভাবে একটা বাক্যের সম্পূর্ণ অর্থ বদলে দিতে পারে, তাই না? হ্যাঁ, আমরা শুধু সেই বিষয়গুলোই তুলে ধরব। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যখন আমরা কোনো প্রাচীন গ্রন্থ পড়ি তখন আমাদের সেই যুগের চশমা দিয়ে বিষয়টিকে দেখতে হবে। আজকের আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে অনেক কিছুই ভুল মনে হতে পারে। ঠিক তাই। চলুন তাহলে বিষয়টা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করে দিচ্ছি। এই আয়াতের আসল অর্থ বোঝার আগে আমাদের এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। কোরআনের ৪ নম্বর সূরার ১৯৮ নম্বর আয়াতটি কিন্তু শূন্য থেকে নাজিল হয়নি। না, একেবারেই না। এটা মূলত তৎকালীন ইহুদিদের একটা সুনির্দিষ্ট দাবির সরাসরি জবাব হিসেবে এসেছে। তফসিরটিতে বলা হয়েছে, ইহুদিদের একটা বড় দম্ভভরা দাবি ছিল যে আমরা মরিয়ম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি। এখন সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে এটা হয়তো শুধুই একটা হত্যার স্বীকারোক্তি, কিন্তু প্রথম শতাব্দীর জেরুজালেমের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে বোঝা যায় এটা নিছক কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যাপার ছিল না। এর পেছনে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ছিল। ঠিক ধরেছেন। এই তাফসির গ্রন্থের লেখক যে বিষয়টি খুব চমৎকারভাবে তুলে এনেছেন তা হল সে সময় ক্রুশে বিদ্ধ করে হত্যা করাটা কেবল একটা সাধারণ মৃত্যুদণ্ড ছিল না। আচ্ছা। রোমান সাম্রাজ্যে সাধারণ অপরাধীদের গিলোটিন বা তলোয়ারের মাধ্যমে মারা হতো, কিন্তু ক্রুশবিদ্ধ করা হতো রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু বা চরম ঘৃণিত ব্যক্তিদের। একটা লজ্জাজনক মৃত্যু। একদম তাই। ইহুদি ধর্মে এবং প্রাচীন নিয়মে উল্লেখ আছে যে যাকে কাঠে ঝুলিয়ে মারা হয় সে ঈশ্বরের অভিশপ্ত। ও, বুঝতে পেরেছি। অর্থাৎ ইহুদিদের এই দাবির মূল উদ্দেশ্য শুধু ঈসাকে শারীরিকভাবে শেষ করে দেওয়া ছিল না, এর পেছনে তাদের আসল উদ্দেশ্য ছিল তাকে সামাজিকভাবে, মানসিকভাবে এবং সবচেয়ে বড় কথা আধ্যাত্মিকভাবে মর্যাদাহীন করা আর অভিশপ্ত প্রমাণ করা। তারা প্রমাণ করতে চেয়েছিল যে হ্যাঁ, তারা প্রমাণ করতে চেয়েছিল যে ঈসা ঈশ্বরের প্রেরিত কোনো পুরুষ নন, কারণ ঈশ্বরের কোনো প্রিয় মানুষের এমন অভিশপ্ত আর লাঞ্ছনাদায়ক মৃত্যু হতে পারে না। এটা তো অনেকটা আধুনিক যুগের চরম চরিত্র হনন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের প্রাচীন রূপ। শুধু মানুষটাকে মেরেই তারা ক্ষান্ত হতে চায়নি, বরং তার পুরো সম্মান, তার আধ্যাত্মিক অবস্থান আর তার যে লিগ্যাসি, সবকিছুকে ধূলিসাৎ করার একটা সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক চেষ্টা ছিল এটা। একদম।
একবার যদি তারা প্রমাণ করতে পারে যে এই ব্যক্তি ক্রুশে মারা গেছে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সাধারণ মানুষের চোখে সে একজন ভণ্ড আর অভিশপ্ত হিসেবে প্রমাণিত হবে। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই কোরআনের এই আয়াতটির আসল শক্তি লুকিয়ে আছে। যখন আয়াতে বলা হচ্ছে বরং আল্লাহ তাকে নিজের দিকে উন্নীত করেছেন, তখন এটা কেবল একটা সাধারণ বর্ণনামূলক বাক্য থাকে না। এটা একটা জবাব। ঠিক, এটা হলো ঈসার বিরুদ্ধে আনা অভিশপ্ত হওয়ার অভিযোগের সম্পূর্ণ এবং চূড়ান্ত খণ্ডন। ঈশ্বর যেন বলছেন, তোমরা তাকে লাঞ্ছিত ও অভিশপ্ত বলে দাবি করছ, অথচ আমি তাকে আমার কাছে পরম সম্মানে উন্নীত করেছি। এটা তার আধ্যাত্মিক পবিত্রতা এবং উচ্চ মর্যাদার এক ঐশিক ঘোষণা। এখান থেকেই বিষয়টা সত্যি দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ এই উন্নীত করা বা উপরে তুলে নেয়ার ধারণা থেকেই তো সশরীরে আকাশে যাওয়ার আক্ষরিক ব্যাখ্যার জন্ম হয়েছে। হ্যাঁ, অনেকে সেটাই মনে করেন। আমাদের এই 5 খণ্ডের উৎস গ্রন্থটি এই বিষয়টিকে ভাষাতাত্ত্বিকভাবে কিভাবে বিশ্লেষণ করেছে তা অত্যন্ত সূক্ষ্ম। চলুন আমরা সেই বিশেষ শব্দটির দিকে একটু নজর দিই। শব্দটির মূলধাতু হল রাফা। আমি তো বইটির ভাষাতাত্ত্বিক যুক্তিগুলো পড়তে গিয়ে দেখলাম লেখক আরবি ভাষার একেবারে ব্যাকরণগত শেকড় ধরে টান দিয়েছেন। রাফু শব্দের আবিধানিক বিশ্লেষণটি এই তাফসিরের অন্যতম শক্তিশালী একটা অংশ। লেখক খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে ধ্রুপদী আরবিতে রাফা শব্দের অর্থ হল পদমর্যাদা, সম্মান বা অবস্থান বৃদ্ধি করা। আচ্ছা। মজার ব্যাপার হল এটা আরবি শব্দ ওয়াদা এর সম্পূর্ণ বিপরীত একটা শব্দ। ওয়াদা মানে হল নিচে নামানো, মর্যাদাহানি করা বা অপদস্থ করা। তার মানে ইহুদিরা? হ্যাঁ, ইহুদিরা ক্রুশবিদ্ধ করার মাধ্যমে ঈসাকে অপদস্থ বা তার ওয়াদা করতে চেয়েছিল। আর ঠিক এর জবাবেই ঈশ্বর রাফা শব্দটি ব্যবহার করে বুঝিয়েছেন যে তাদের সেই চক্রান্ত সফল হয়নি, বরং তার সম্মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এটাকে যদি আমি আমাদের আধুনিক কর্পোরেট জীবনের সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায়, ধরুন অফিসে আপনার কিছু শত্রু আছে যারা আপনার নামে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার চেষ্টা করল, মানে আপনার ওয়াদা করার চেষ্টা করল, দারুণ উপমা। যাতে সবাই মনে করে আপনি একজন অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত মানুষ। কিন্তু কোম্পানির সিইও আসল সত্যটা জানতে পেরে আপনাকে বরখাস্ত করার বদলে উল্টো প্রমোশন দিয়ে এক্সিকিউটিভ বোর্ডে নিয়ে গেলেন। এটাই হলো আপনার রাফা। একদম সঠিক উদাহরণ দিয়েছেন। এখন এই প্রমোশন পাওয়ার মানে কিন্তু এই নয় যে সিইও আপনাকে আক্ষরিক অর্থে ছাদের উপর বা আকাশে তুলে বসিয়ে রেখেছেন। এর মানে হল আপনার সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাফসিরটিতে এই রাফা শব্দের বাস্তব প্রয়োগ নিয়ে চমৎকার কিছু উদাহরণেও তুলে ধরা হয়েছে, তাই না? হ্যাঁ, লেখক খুব সুন্দর কিছু ভাষাতাত্ত্বিক প্রমাণ হাজির করেছেন। যেমন দৈনন্দিন প্রার্থনায় মুসলিমরা বলে থাকেন, আল্লাহুম্মার ফায়ানি, অর্থাৎ হে ঈশ্বর, আমাকে উন্নীত করো। এখন কেউ তো এই প্রার্থনা করে এটা বোঝাতে চান না যে ঈশ্বর তাকে সশরীরে আকাশে তুলে নিয়ে যান। হ্যাঁ, অবশ্যই না। আবার কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে মানুষের সৎকর্মই তাকে উন্নীত করে বা তার রাফা ঘটায়। আরেকটা প্রাচীন উক্তিতে বলা হয়েছে যে ঈশ্বরের জন্য বিনয়ী হয়, ঈশ্বর তাকে সপ্তম স্বর্গে উন্নীত করেন। সপ্তম স্বর্গে? হ্যাঁ, এখন এটা তো স্পষ্ট যে বিনয়ী হলে কেউ শারীরিকভাবে মহাকাশে চলে যায় না। এটা সম্পূর্ণ রূপক একটা প্রকাশ, যা দ্বারা আধ্যাত্মিক সম্মান বৃদ্ধি বোঝানো হয়। আমাদের শ্রোতারা যারা ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানেন যে ঈশ্বরের যেহেতু কোনো নির্দিষ্ট শারীরিক স্থান বা ঠিকানা নেই, তিনি যেহেতু নিরাকার এবং সর্বব্যাপী, তাই তার দিকে শারীরিক ঊর্ধ্বগমন বা মহাকাশ ভ্রমণ যৌক্তিকভাবেই অসম্ভব। একদম ঠিক। ঈশ্বর তো আর কোনো নির্দিষ্ট মেঘের ওপর বসে নেই যে সেখানে কাউকে সশরীরে উড়ে যেতে হবে। তার দিকে উন্নীত হওয়ার অর্থ হল চূড়ান্ত আধ্যাত্মিক স্তরে আরোহণ করা, ঈশ্বরের নৈকট্য লাভ করা। তাফসিরকার এখানে জোর দিয়ে বলেছেন যে রাফা শব্দটিকে যখন ঈশ্বরের সাথে যুক্ত করে ব্যবহার করা হয়, তখন আরবি সাহিত্যের নিয়ম অনুযায়ী এটা সর্বদাই আধ্যাত্মিক সম্মান বোঝায়, কখনোই শারীরিক স্থান পরিবর্তন বোঝায় না। একেবারে নিখুঁত একটা পয়েন্ট। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। যদি আমরা ধরেও নিই যে রাফা মানে সম্মান, তাহলে পরবর্তী প্রশ্নটা কি দাঁড়ায়? হ্যাঁ, মূল প্রশ্নটা হল, যদি তিনি ক্রুশে মারা না গিয়ে থাকেন আর যদি তিনি সশরীরে আকাশেও না গিয়ে থাকেন, তবে ঈসার জীবনে আসলে কি ঘটেছিল? সেটাই তো আসল রহস্য। এর উত্তর খুঁজতে গিয়ে আমাদের উৎসগুলোতে ইতিহাসের হারিয়ে যাওয়া এক বিশাল অধ্যায়ের সন্ধান পাওয়া যায়। আর এখানেই আরেকটা আরবি শব্দের রহস্য ভেদ করা হয়েছে। শব্দটা হল
তওয়াফা। এই তাফসির গ্রন্থের লেখক তওয়াফা শব্দটি নিয়ে রীতিমতো একটা পরিসংখ্যানগত এবং ব্যাকরণগত গবেষণা উপস্থাপন করেছেন। এই তাফসিরের এটা আরেকটা মোড় ঘোরানো অংশ। লেখক খুব স্পষ্ট পরিসংখ্যান দিয়ে শব্দটির ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন যে কোরআনে তোয়াফা শব্দটি সর্বমোট ২৫ বার ব্যবহৃত হয়েছে। ২৫ বার? হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর মধ্যে ২৩ বারই এর অর্থ হল মৃত্যুকালে আত্মাহরণ করা, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু। আচ্ছা, তাহলে বাকি ২ বার? বাকি মাত্র ২ বার বিশেষ কিছু শর্তযুক্ত শব্দ, যেমন ঘুম বা রাত, এর সাথে যুক্ত হয়ে এর অর্থ হিসেবে ঘুম বোঝানো হয়েছে। আরবি ব্যাকরণের নিয়ম হল তোয়াফা শব্দের কর্তা যদি স্বয়ং ঈশ্বর বা ফেরেশতা হন এবং কর্ম যদি কোনো মানুষ হয়, আর সেখানে যদি রাত বা ঘুমের মতো কোনো শর্তযুক্ত না থাকে, তবে এর একমাত্র অর্থ হল স্বাভাবিক মৃত্যু। তার মানে ভাষাতাত্ত্বিক এই অকাট্য নিয়ম অনুযায়ী এই তাফসিরটি দাবি করছে যে ঈসা মসীহ পরবর্তীতে স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। তিনি ক্রুশে মারা যাননি, আকাশে সশরীরে জীবিতও নেই, বরং তিনি স্বাভাবিক নিয়মে পৃথিবীতেই মৃত্যুবরণ করেছেন। ঠিক তাই। কিন্তু আমার কাছে সবচেয়ে কৌতূহলোদ্দীপক লেগেছে এর পরের অংশটুকু। ক্রুশের ঘটনার পর তিনি গেলেন কোথায়? ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এত দূরে যাওয়ার পিছনে যৌক্তিক কারণ কি ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বইটিতে মসীহের শব্দের যে ঐতিহাসিক এবং ভৌগোলিক বিশ্লেষণ দেওয়া হয়েছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। আমি তো সাধারণত মসীহ বলতে ত্রাণকর্তা বুঝি, কিন্তু লেখক জানাচ্ছেন ধ্রুপদী আরবি এবং আরামাইক ভাষায় এই শব্দের আরেকটা অর্থ হল যিনি প্রচুর ভ্রমণ করেন। যিনি প্রচুর ভ্রমণ করেন। হ্যাঁ, ঈসাকে এই উপাধি দেওয়ার পেছনে একটা বড় কারণ হল তার সুদীর্ঘ ভ্রমণ। ঐতিহাসিক গবেষণার বরাত দিয়ে এই তাফসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ক্রুশের সেই ভয়াবহ আঘাত থেকে রক্ষা পাওয়ার পর তিনি সেরে ওঠেন। এরপর তিনি তার মাতৃভূমি ছেড়ে প্রাচ্যের দিকে এক বিশাল পথ পাড়ি দেন। প্রাচ্যের দিকে মানে ইসরায়েল থেকে সরাসরি আমাদের এই এশিয়া মহাদেশের দিকে। কিন্তু কেন? এর পেছনে একটা খুব শক্ত ঐতিহাসিক কারণ উল্লেখ করা হয়েছে। বাইবেলের ইতিহাস অনুযায়ী ইসরায়েলের মোট ১২টি উপজাতি ছিল। এর মধ্যে মাত্র ২টি উপজাতি সে সময়ে ফিলিস্তিন বা ইসরায়েল অঞ্চলে বসবাস করত। তাহলে বাকি ১০টি উপজাতি কোথায় গেল? বাকি 10টি উপজাতিকে অনেক আগেই অ্যাসিরীয় সাম্রাজ্যের শাসকরা নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল এবং তারা প্রাচ্যের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ইরান, আফগানিস্তান এবং কাশ্মীরের দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আচ্ছা। ইতিহাসে এদেরকে লস্ট ট্রাইবস অফ ইসরায়েল বা ইসরায়েলের হারিয়ে যাওয়া উপজাতি বলা হয়। ঈশার মূল মিশন ছিল ইসরায়েলের এই সমস্ত উপজাতির কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়া। তাই নিজের মিশন সম্পূর্ণ করার জন্যই তাকে এই বিশাল পথ পাড়ি দিতে হয়েছিল। অর্থাৎ ক্রুশের ঘটনাটি তার জীবনের শেষ ছিল না, বরং এটা ছিল তার একটা নতুন অধ্যায়ের শুরু। কিন্তু এই বিশাল যাত্রার শেষে তিনি কোথায় থিত হয়েছিলেন? আমি দেখেছি তাফসিরটিতে কোরআনের ২৩ নম্বর সূরার ৫১ নম্বর আয়াতের রেফারেন্স টেনে এক অসাধারণ ভৌগোলিক বর্ণনা দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই বর্ণনাটা সত্যি অভাবনীয়। আয়াতে বলা হচ্ছে যে ঈশ্বর তাকে এবং তার মাতাকে এমন এক নিরাপদ স্থানে আশ্রয় দিয়েছিলেন যা ছিল রাবুয়া বা উচ্চভূমি, যেখানে ছিল জাত কারারিন বা বিশ্রামের উপযুক্ত সমতল তৃণভূমি এবং মাইন বা প্রবাহমান ঝর্ণাধারা। হ্যাঁ, এবং এই তফসিরের লেখক ঐতিহাসিক ও ভৌগোলিক প্রমাণের সাহায্যে দেখিয়েছেন যে ফিলিস্তিন বা মিশরের কোনো ভূখণ্ডের সাথেই এই বর্ণনার শতভাগ মিল পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? এবং সেখানেই তার জীবনের বাকি সময়টা পার করে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। আমরা যদি পুরো ছবিটা একসাথে মেলাই, একদল মানুষ তাকে চরম অপদস্থ করে ক্রুশে ঝুলিয়ে অভিশপ্ত মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইল, কিন্তু তিনি সেখান থেকে রক্ষা পেলেন। ঈশ্বর তার আধ্যাত্মিক মর্যাদা বা রাফা অক্ষুণ্ণ রাখলেন। এরপর তিনি তার হারানো অনুসারীদের খুঁজতে খুঁজতে এক সুদীর্ঘ ভ্রমণ করে এমন এক জায়গায় পৌঁছালেন যা পৃথিবীর অন্যতম সুন্দর একটা জায়গা। আর সেখানেই তিনি তার মিশন পূর্ণ করে শান্তিতে মৃত্যুবরণ করলেন। পুরো বিষয়টা যেন একটা বিশাল ক্যানভাসে আঁকা মহাকাব্যিক ইতিহাস। আপনি খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটি সংক্ষেপে তুলে ধরেছেন। আর এই যে তাফসিরকারক বিভিন্ন সূত্র, শব্দ এবং ইতিহাসকে একসাথে মেলাচ্ছেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যাখ্যামূলক নীতি মেনে করা হয়েছে।
আমাদের আলোচনার এই পর্যায়ে এসে তথ্যের ওপর ভিত্তি করে সেই গুরুত্বপূর্ণ সূত্রটি নিয়ে কথা বলা প্রয়োজন। লেখক একে ব্যাখ্যার সুবর্ণ নিয়ম বা গোল্ডেন রুল বলেছেন। এই সুবর্ণ নিয়মটার কথা আমার খুব চমৎকার লেগেছে। এটা অনেকটা আমাদের রাষ্ট্র পরিচালনার সংবিধানের মতো ব্যাপার, তাই না? অনেকটা সেরকমই। সংবিধানে যদি কোনো মৌলিক অধিকার খুব স্পষ্টভাবে লেখা থাকে, তবে অন্য কোনো অস্পষ্ট ধারার এমন কোনো ব্যাখ্যা আইনিভাবে দেওয়া যাবে না যা ওই মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে বা সাংঘর্ষিক হয়। একদম দারুণ একটা উপমা দিয়েছেন। ধর্মগ্রন্থ ব্যাখ্যার ক্ষেত্রেও এই সুবর্ণ নিয়মটি প্রযোজ্য। তাফসিরকারক বলছেন, কখনোই কোনো দ্ব্যর্থবোধক, রূপক বা অ্যালগোরিক্যাল বাক্যের এমন কোনো ব্যাখ্যা করা উচিত নয় যা ওই একই গ্রন্থের স্পষ্ট, দ্ব্যর্থহীন এবং সরাসরি বলা কথার সাথে সাংঘর্ষিক হয়। বুঝতে পেরেছি। যদি একটি ধর্মগ্রন্থে বারবার স্পষ্ট সবে বলা থাকে যে ঈশ্বর নিরাকার, তার কোনো নির্দিষ্ট স্থান নেই এবং সব মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে একটা মাত্র রূপক আড়াত বা শব্দের এমন আক্ষরিক ব্যাখ্যা করা ঠিক নয় যা এই মৌলিক নিয়মগুলোকে ভেঙে দেয়। অর্থাৎ রাফা মানে সম্মান বৃদ্ধি, আকাশে ওড়া নয়, কারণ আকাশে ওড়াটা ঈশ্বরের নিরাকার হওয়ার ধারণার সাথে সাংঘর্ষিক। আর তওয়াফা মানে স্বাভাবিক মৃত্যু, কারণ মানুষ হিসেবে স্বাভাবিক মৃত্যুবরণ করাই জগতের নিয়ম। ঠিক তাই। এই সহজ অর্থগুলো গ্রহণ করলেই পুরো গ্রন্থটির ভেতরে আর কোনো যৌক্তিক বৈপরীত্য বা প্যারাডক্স থাকে না। সত্যি বলতে কি, এটা কেবল প্রাচীন ধর্মগ্রন্থ পড়ার ক্ষেত্রেই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো তথ্য, চুক্তিপত্র বা বই পড়ার ক্ষেত্রেও একটা অসাধারণ মাপকাঠি হতে পারে। অবশ্যই। আজকের এই আধুনিক যুগে আমরা প্রতিনিয়তই তথ্যের মহাসাগরে হাবুডুবু খাচ্ছি। অনেক সময়ই আমরা খণ্ডিত তথ্য বা রূপক কথার আক্ষরিক অর্থ ধরে নিয়ে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই। এই সুবর্ণ নিয়ম আমাদের শেখায় কিভাবে খণ্ডিত তথ্যের ওপর নির্ভর না করে সম্পূর্ণ টেক্সট বা বড় চিত্রের দিকে নজর দিতে হয়, কিভাবে শব্দের শেকড়ে পৌঁছে আসল অর্থটা উদ্ধার করতে হয়। এই গভীর বিশ্লেষণ থেকে আমাদের সবারই বাস্তব জীবনে আরও একটা বড় জিনিস শেখার আছে। এই যে রাফা বা সম্মান লাভ করার বিষয়টি, এটা তো কেবল অতীতকালের কোনো নির্দিষ্ট মহামানবের জন্য সীমাবদ্ধ নয়। তাফসিরটিতে বলা হয়েছে যে কোনো মানুষই তার নিজের জীবনে এই রাফা বা আধ্যাত্মিক উচ্চতা অর্জন করতে পারে। লেখক এখানে খুব জোরালোভাবে বলেছেন যে রাফা কোনো জাদুকরী প্রক্রিয়া নয়, এটা মানুষের কর্মের ফল। ঠিক, খুব সহজভাবে বললে বিনয়, সৎকর্ম, সত্যানুসন্ধান এবং প্রতিকূলতার মুখে অবিচল থাকার মাধ্যমে এই উচ্চতা লাভ করা যায়। মানুষ যখন সত্যের পথে হাঁটে বা সঠিক কাজটি করতে চায়, তখন সমাজ বা চারপাশের পরিবেশ হয়তো তাকে নিচে নামাতে চায় বা তার ওয়াদা করতে চায়। হ্যাঁ, বাধা সৃষ্টি করে। মিথ্যা অপবাদ দিয়ে বা বাধা সৃষ্টি করে তাকে থামিয়ে দিতে চায়। কিন্তু তার উদ্দেশ্য যদি সৎ হয় এবং সে যদি হাল না ছাড়ে, তাহলে চূড়ান্ত বিচারে জ্ঞান, প্রজ্ঞা ও আত্মিক প্রশান্তির উচ্চতায় তার রাফা হবেই। এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা পয়েন্ট। জ্ঞান কেবল মুখস্থ করলেই হয় না, সেটিকে অনুধাবন করে জীবনে প্রয়োগ করতে হয়। আজকের এই উৎসগ্রন্থটি আমাদের সেটাই দেখাচ্ছে যে কিভাবে একটু গভীরে গিয়ে চিন্তা করলে এবং প্রচলিত অন্ধবিশ্বাসের বাইরে গিয়ে যুক্তির আলোকে দেখলে একটা প্রাচীন আয়াতের একেবারে নতুন এবং যৌক্তিক একটা দিক উন্মোচিত হয়, যা আমাদের ব্যক্তিগত জীবনকে অনুপ্রাণিত করতে পারে। তো আমরা যদি আজকের এই চমৎকার বিশ্লেষণটির একটা সারসংক্ষেপ টানি, তাহলে পুরো চিত্রটা কেমন দাঁড়াচ্ছে? আমরা শুরু করেছিলাম প্রথম শতাব্দীর একটা ঐতিহাসিক দাবি দিয়ে, যেখানে তৎকালীন সমাজ এবং ইহুদিরা ক্রুশবিদ্ধ করার মাধ্যমে ঈসা মসীহের একটা অভিশপ্ত মৃত্যুর অভিসন্ধি করেছিল, যাতে তার পুরো লিগেসি নষ্ট হয়ে যায়। এরপর আমরা দেখলাম প্রাচীন আরবি ভাষাতত্ত্বের গভীরতা। রাফা এবং ওয়াদা শব্দের অর্থ বিশ্লেষণ করে আমরা বুঝলাম যে কোরআনের ওই আয়াতটি কোনো মহাকাশ বা ফিজিক্যাল ভ্রমণের কথা বলছে না, বরং এটা হলো চরম অপবাদের বিরুদ্ধে একজন মহামানবের চূড়ান্ত আধ্যাত্মিক সম্মান ও পবিত্রতা ঘোষণার একটা ঐশী সনদ। আর তারপর আমরা তাওয়াফা শব্দের ব্যাকরণগত পরিসংখ্যানের মাধ্যমে জানলাম যে লেখক কিভাবে প্রমাণ করেছেন যে তিনি পরবর্তীতে স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। এবং সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হল মসীহ উপাধির অর্থ বিশ্লেষণ করে এবং হারিয়ে যাওয়া উপজাতিদের ঐতিহাসিক সূত্র ঘেঁটে আমরা জানতে পারলাম তার প্রাচ্য ভ্রমণের কথা। একদম।
ক্রুশের ভয়াবহতা থেকে রক্ষা পেয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কাশ্মীর উপত্যকার মতো এক মনোরম ও নিরাপদ পরিবেশে তার বাকি জীবন কাটানোর এক অপূর্ব চিত্র ফুটে উঠল আমাদের সামনে। আর এই সব কিছুই ব্যাখ্যা করা হয়েছে একটা যৌক্তিক সুবর্ণ নিয়ম বা গোল্ডেন রুল মেনে। সত্যি অসাধারণ এক বৌদ্ধিক যাত্রা ছিল এটা। কিভাবে ভাষা, ইতিহাস এবং ভূগোল মিলে একটা নতুন সত্যকে সামনে নিয়ে আসে তা আমরা দেখলাম। তো শ্রোতারা, আজকের এই বিশ্লেষণ থেকে আমরা অনেক কিছুই জানলাম। একেবারে শেষে এসে আপনাদের জন্য একটা গভীর চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই, যা আজকের এই তাফসিরের মূল সুর থেকে অনুপ্রাণিত। কিন্তু আমরা সরাসরি এটা নিয়ে কথা বলিনি। প্রশ্নটা কি? উৎসটি আমাদের দেখায় যে চরম অপমান, কষ্ট এবং ক্রুশের মতো ভয়াবহ পরিস্থিতি পার হওয়ার পরই ঈসা মাসিহ তার সর্বোচ্চ রাফা বা আধ্যাত্মিক উচ্চতা লাভ করেছিলেন। যদি ওই কঠিন পরীক্ষাটি না আসত, তবে হয়তো তার এই সুদীর্ঘ যাত্রা এবং চূড়ান্ত সম্মান লাভের বিষয়টি এভাবেই ইতিহাসের পাতায় লেখা হতো না। তাহলে একটু ভেবে দেখুন তো, আজ আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে এমন কোনো রূপক ক্রুশ বা কঠিন পরিস্থিতি রয়েছে যা থেকে আমরা পালিয়ে যেতে চাইছি? খুব ভাবনার বিষয়। হতে পারে সেটা কোনো গভীর মানসিক চাপ, কর্মক্ষেত্রের কোনো চ্যালেঞ্জ, সম্পর্কের টানাপোড়েন বা ব্যক্তিগত কোনো গোপন লড়াই। আমরা হয়তো ভাবছি এই পরিস্থিতি আমাদের শেষ করে দেবে, আমাদের ওয়াদা বা পতন ঘটাবে। কিন্তু সাহসিকতার সাথে, সততার সাথে যদি আমরা সেই পরিস্থিতি মোকাবিলা করতে পারি, তাহলে হয়তো সেটাই আমাদের নিজস্ব আত্মিক ও মানসিক উন্নীত হওয়ার বা জীবনের সবচেয়ে বড় রাফা অর্জনের সবচেয়ে বড় সোপান হয়ে উঠতে পারে। কি মনে হয়? অসাধারণ একটা প্রশ্ন। প্রতিকূলতা থেকেই যে প্রকৃত প্রজ্ঞা এবং সম্মানের জন্ম হয়, আজকের এই ইতিহাস এবং ভাষার বিশ্লেষণ তারই সবচেয়ে বড় প্রমাণ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চারপাশের জগৎ নিয়ে কৌতূহলী থাকবেন এবং নতুন দৃষ্টিভঙ্গিতে পুরনো জিনিসকে দেখার এই আনন্দ অব্যাহত রাখবেন। আগামী বিশ্লেষণে আবার কথা হবে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে।